আসসালামু আলাইকুম। আমি নাহিদা হাসান, একজন লেখক। আপনারা ইতিমধ্যে জানেন যে আমার ৪টা বই প্রকাশিত হয়েছে। একটা গল্পের বই, ৩টে উপন্যাসের বই। টেবিলে দেখতে পাচ্ছেন। সোমেশ্বরী রাত এই বইটা প্রকাশিত হয়েছে বিগত বইমেলা অর্থাৎ ২৪ সালে শিখা প্রকাশনী থেকে। তার আগের বইমেলায় মেঘ জীবনের গল্প এই উপন্যাসটা প্রকাশিত হয়েছিল জ্ঞানকোষ প্রকাশনী থেকে। আচ্ছা, আপনারা এই বইটা অনেকে হয়তো চেনেন, অনেকে হয়তো চেনেন না, কারণ এটা আরো ২ বছর আগে, অর্থাৎ আমার একদম প্রথম যে গল্পের বইটা, এটা মায়ের নীলসারি। আমি হচ্ছে পলি করে রেখেছি। আমার একটা ভালো অভ্যাস হচ্ছে যে আমি বইগুলো না পলি করে রাখি। যেমন শুধুমাত্র আমার বই না, অনেক বই আছে, যেমন হচ্ছে মানিকের পুতুল নাচের ইতিকথা, সমরেশের গর্ভধারিণী। আমি বইগুলো পলি করে রেখে ধুলাবালি থেকে রক্ষা করতে। তো আবার পড়া শেষ হলে আবার রেখে দিই। মায়ের নেশারি বইটা এখন মার্কেটে নেই, অর্থাৎ প্রথম যেই বইমেলায় প্রকাশিত হয় ওই বইমেলাতেই বইটা শেষ হয়ে যায় এবং এরপর আর কোনো মুদ্রণ আনা হয় নাই। পুস্তক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল। মায়ের নেশারিতে অনেকগুলো গল্প আছে, একদম প্রথম বই। তারপর বিষাদ বাড়ি বইটা প্রকাশ করি জ্ঞানকোষ প্রকাশনী থেকে, তারপর মেঘ জীবনের গল্প, তারপর সমশ্রী রাত। আমার টোটাল 4টা বই। মানে একদম ক্ষুদ্র এবং সামান্যজন লেখক। তবে এবারের বইমেলায় একটা সুন্দর বই নিয়ে কাজ করছি, একটা উপন্যাসের বই। উপন্যাসের প্লটটা অনেক ইন্টারেস্টিং, অনেকে রিলেট করতে পারবেন। আমাদের খুব কাছের আশেপাশের কোনো একটা গল্প, আশেপাশের কোনো একটা প্লট, বাট এমন ভিন্নভাবে তুলে ধরে আনার চেষ্টা করেছি যেন সবাইকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, সবাইকে অনেক বেশি কি বলে কাছে টানে, যাচ্ছে এই গল্পটাতে আমি খুঁজতেছিলাম, এই গল্পটা তো বলা উচিত ছিল, এই গল্পটাই তো পড়তে চাচ্ছিলাম। সেরকম একটা উপন্যাস লেখার চেষ্টা করছি। খুব শীঘ্রই হয়তো বইয়ের ঘোষণা দিব। সেই জন্যই আসলে আমি আজকে আসলাম। অনেকদিন ধরে বই নিয়ে কোনো কথা বলি না, অনেকে হয়তো ভুলেও গিয়েছিলেন যে আমি আসলে লেখালেখি করি। সো হোয়াট এভার, লেখালেখির এই জার্নিটা আসলে আমার অনেক সুন্দর এখন পর্যন্ত। আশা করি পঞ্চম যে বইটা প্রকাশিত হতে যাচ্ছে বা হবে, যেটার খবর খুব শীঘ্রই আমি আপনাদেরকে দিব, সেটার জন্য আপনারা আমাকে শুভকামনা জানাবেন, বইগুলো সংগ্রহ করবেন। অ্যান্ড আমি আশা করি পঞ্চম বইয়ের জার্নিটা আরো অনেক বেশি সুন্দর হবে। সো দেখা হবে সবার সাথে, বাট ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন, পঞ্চম বইয়ের খবরটা দ্রুতই আপনাদেরকে যেন দিতে পারি। ধন্যবাদ।